আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাবিয়া। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝটপট নুডলস রান্না করে নিয়েছি, মানে ঝামেলাহীন একটা নাস্তা করে নিয়েছি সকালবেলা। এরপর বের হয়ে গিয়েছি ইসলামপুরের উদ্দেশ্যে। ওই দিন ছিল সমাবেশ, ভাইরে ভাই যেই জ্যাম ছিল রাস্তায়, 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে বাস পাইছি। এরপর কোনো রকম বাসে উঠছি, তারপর দৌড়াদৌড়ি করে এরপর আমাদেরকে নামিয়ে দিল মহাখালীর ওই পারে নাকি যেতে পারবে না, কারণ অনেক জ্যাম এর জন্য। তো কি আর করব, ওইখান থেকে সিএনজি নিয়ে চলে গেলাম ইসলামপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই যে দেখেন মিছিল আর মিছিল, আমিও সাথে চাইছিলাম যোগ দেই, কিন্তু আমার স্বামী বলতেছে যোগ দাও তারপর বোমা মেরে উড়াই দিবে। তো যাই হোক, ইসলামপুরে গিয়েছি মেনলি আমরা পর্দা কিনতে আর সোফার কাভার, তারপর সোফার কুশনের কাভার। তো পর্দা দেখছি কিন্তু আমাদের পছন্দ হইতেছে না, অনেক জায়গায় পর্দা দেখা হয়ে গেছে। তো এর মধ্যে খুব ক্ষুধা লাগছে, তাই হানিফ বিরিয়ানি থেকে এই বিরিয়ানি খেয়ে নিলাম। তারপর আবার চলে গেলাম পর্দা দেখতে পর্দার দোকানে। তো অনেক ঘোরাঘুরি করার পর এত পর্দার মধ্যে অবশেষে আমাদের মনের মতো পর্দা পেয়ে গিয়েছি। তো পর্দা বানাতে নাকি 3 থেকে 4 ঘন্টা লাগে, মানে পর্দা বানিয়ে দিবে ওখানে। এখানে সিম্পল রেখে দিয়েছে, পছন্দ অনুযায়ী ওনাদেরকে বললে ওনারা কয় পিস লাগবে সেই অনুযায়ী ওনারা বানিয়ে দেবে। তো আমাদের থেকে ওনারা 3 ঘন্টার মতো সময় নিয়েছে। তো এই 3 ঘন্টা আমরা কি করব, এর জন্য ভাবলাম যেহেতু পুরান ঢাকা চলে এসেছি তো হাসান মঞ্জিল থেকে ঘুরে যাই। তো হাসান মঞ্জিল গিয়ে 2টা টিকিট কেটে নিলাম। আমার মেয়ের কোনো টিকিট লাগেনি, 2টা টিকিট লাগছে 40-80 টাকা। তো 80 টাকা উসুল করতে হবে কি কি দিয়ে। আর ওই দিনও প্রচুর গরম ছিল, এই গরমের মধ্যে ঠান্ডা বাতাস ছাড়া আর কিছুই ছিল না খাওয়ার। ওইখানে সবুজ গাছপালা আছে। তো এরপর আমি, আমার স্বামী আর আমার মেয়ে হাঁটি পাপা করতে করতে চলে গেলাম আহসান মঞ্জিলের ভিতরে। তো পরিবেশটা দেখে আমার মেয়ে একটু নার্ভাস হয়ে গেছে, আবার খুশিও হয়েছে যে ঘুরতে আসছে। তো সে সব দিক দেখতেছে। তো আমি ওকে ছেড়ে দেওয়াতে ও চারদিক মানুষের মুখের দিকে তাকাইতেছিল যে আম্মু কোথায়, মানে মা কোথায়। তো আমাকে খুঁজতে, মানে বারবার আমার দিকে পিছনে তাকায় আর যাইতেছিল। ও বাচ্চা, তারপর ওকে আমি সব কিছুতে অভ্যস্ত করার চেষ্টা করি। তো এর মধ্যে আমার চোখে ফুল পড়ে গেল। আমার মেয়ে আবার ফুল অনেক পছন্দ করে, যেইখানেই যাক না কেন একটা ঘাস ফুল হইলেও ওকে দিতে হবে, মানে ও ফুল দেখলেই ওইখানে ওর নজর আটকে যায়। তাই আমি আমার মেয়ের পছন্দের ফুলটা দিয়েছি, সে অনেক খুশি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়ের খুশি দেখলে আমার মনে অনেক ভালো লাগে। আহসান মঞ্জিল ঢুকেই প্রথমে এই জিনিসটা চোখে পড়লো, আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে। সেটা হইতেছে যাদের বাচ্চা আছে তারা এখানে বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারবে এমন একটা স্থান। তো জায়গাটা মানে একটা সেফটির ব্যাপার, কারণ আমার বাচ্চা যখন ছোট ছিল আমি এই বিষয়টা নিয়ে যে কত বিপাকে পড়তাম সেটা তো আমি ভালো জানি। আর আহসান মঞ্জিল অনেক পুরানো দিনের বাড়ি, আর পুরানো দিনের বাড়ির ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমার মেয়ে আমাকে ডাকতেছে যে আমি ওর সাথে কেন যাইতেছি না, আর ওর বাবা চলে গেছে কিন্তু আমার মেয়ে আমাকে না নিয়ে যাবে না, এর জন্য আমার জন্য দাঁড়িয়েছিল। তো আমি আমার মেয়েকে নিয়ে সুন্দর করে এই বিশাল মহলের মধ্যে ঢুকে যেতেছি। তো আমার মেয়ে একা একাই সিঁড়ি বেয়ে উঠতেছিল, আর সে তো অনেক খুশি। আজকে মানে ঘুরতে আসলে আমার মেয়ে অনেক খুশি হয়। আহসান মঞ্জিলে এক একটা ঘরে এক এক রকমের জিনিসপত্র আসবাবপত্র দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমার এই ঘরের ফার্নিচারগুলো অনেক বেশি ভালো লাগছে। এই ঘরের ফার্নিচার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর ছিল, কিন্তু ওদের খাট দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ ওদের খাটগুলো অনেক ছোট ছোট সাইজের ছিল। এত ছোট খাটে কিভাবে ওরা ঘুমাইছে আমি জানি না। আর এটা লকার, ওদের আগের যুগের লকার। এই লকারটা এত ভারী ছিল, মানে আমি ধরে টাইনা এটা সরাইতে পারতেছিলাম না এই দরজাটা। তো প্রতিটা লকার অনেক শক্ত ছিল, কোনো লকারই টাইনা সরানো যায় না। এই লোহার লকারগুলো বেশি ভারী ছিল, ধরলেই মনে হয় যে না এটা পুরনো দিনের জিনিস। এত বেশি ভারী ছিল এই লকারটা, মানে এই দরজাটা আমি ধাক্কা দিতেছিলাম কিন্তু আমার শরীরের শক্তি দিয়ে এই দরজাটা ধাক্কা দিয়ে আমি সরাইতে পারিনি। এরপর নবাবদের জীবন চক্রের একটা চার্ট এখানে দেওয়া ছিল। এটা দেখে তো আমি পুরাই হযবরল খেয়ে গেছি, মানে ওদের এত বড় চার্ট দেখে, ফ্যামিলির চার্ট দেখে আমার পরে এই ঘর থেকে আমি চলে আসছি। এরপর দেখেন এই যে আরেকটা খাট,
প্রত্যেকটা খাটে একই সাইজ ছিল। এই ঘরটা হচ্ছে নবাবদের আড্ডা দেওয়ার রুম, মানে এখানে বসে সবাই বন্ধুবান্ধব মিলে হয়তোবা তাস খেলতো। তাই টেবিলের উপরে এই তাসগুলো দেখে আমি হচ্ছে এই ঘরের নাম দিয়েছি তাস ঘর। এরপর হচ্ছে ওদের হাতিয়ারগুলো দেখতেছিলাম। হাতিয়ারগুলো অনেক বেশি ধারালো ছিল, এগুলো নাকি বিভিন্ন যুদ্ধে হচ্ছে ব্যবহার করা হতো। আর এই ঘরটা আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে এই ঘরে নাকি যে কোনো প্রোগ্রাম হলে এই ঘরের মধ্যে নাচানাচি হতো। তো যাই হোক, এই ঘরটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এই তো আমার মেয়ে হচ্ছে হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছে, আমাকে বলতেছে যে আর হাঁটবে না, সে কোলে উঠবে। তো আমি কোলে না নেওয়ার জন্য ওর থেকে ফুল চাইতেছি, ও বলতেছে যে না, কোলে উঠবে না, ফুলও দিবে না। আমি বাইচা গেলাম আর কি। তো উপর থেকে আমি নিচে কীরকম সেটা পুরোটার একটা ভিউ নিলাম। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক সিঁড়ি, যেই সিঁড়ি সবার কাছে অনেক পছন্দের। তো অনেকক্ষণ থাকার পরে ভাবলাম চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে, আর সন্ধ্যা হইলে তো বাসায় যাইতে অনেক সমস্যা হবে। তার মধ্যে ওই দিন ছিল আরও সমাবেশ, আর সমাবেশে যে কী পরিমাণের রাস্তাঘাটে জ্যাম হয় সেটা তো বলার বাহিরে। তো খুব সুন্দর করে আহসান মঞ্জিল থেকে আমি আর আমার মেয়ে হচ্ছে বিদায় নিয়ে নিলাম। বাইরে যাওয়ার পথ দিয়ে এই সবুজ ঘাসগুলো দেখেই মনে চাইলো যে একটু হাত দিয়ে ছুঁয়ে দেই, সাথে আমার মিষ্টি মায়ের মুখের হাসিও ছিল। তো কাজ সাথে ঘোরাঘুরি শেষ করে এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ, দিনটা অনেক ভালো কেটেছে। আজকের মতো এখানেই বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটা ভিডিওতে।